একটু গুহার ভিতরে ঢোকেন। আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। সিদ্দিক আকবর ডাক দা বলে, নবীজি আপনাকে এত উঁচা পাহাড়ে একা উঠতে দিব না। ও নবীজি আপনার জন্য আমার দুইটা কাঁধ পালকি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ডাক দা বলে, নবীজি অনেক উঁচা, আপনি এত দূর পর্যন্ত যাইতে পারবেন না, আপনি আমার কাঁধে ওঠেন, আমার কাঁধ আপনার জন্য আমি পালকি বানায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা বলে করে কান্না গান। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যেই মাত্র সিদ্দিক আকবরের কাঁধের উপরে ভর করিয়া পালকি বানাইয়া সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার গুহার ভিতরে পয়গম্বরকে নিয়ে ঢুকাইয়া দিলেন। সিদ্দিক আকবর ডাকতে বলে, নবী আপনি একটু আরাম করেন, একটু বিশ্রাম নেন। সিদ্দিক আকবরের আরানের উপরে আমার পয়গম্বর মাথা দিয়ে হেলান দিয়া ঘুমাইলেন। তামাম গর্তগুলা কিন্তু বন্ধুরা আমার সিদ্দিক আকবর এই কাপড়গুলা টুকরা টুকরা করিয়া সুন্দর করে বুঝা দিলেন, কিন্তু একটা মাত্র গর্ত বুঝাইতে পারে নাই। সিদ্দিক আকবর বন্ধুরা আমার সেই গর্তের মুখের ভিতরে সিদ্দিক আকবর পা দিয়া ধরে রেখেছিলেন। সুবহানাল্লাহ। তামাম গর্তগুলা সিদ্দিক আকবর কাপড় টুকরা টুকরা করে সব গর্তগুলা বুঝাইয়া দিলেন, কিন্তু একটা গর্ত উনি বুঝাইতে পারে নাই, কারণ ওনার কাছে বুঝানোর মতো কাপড় ছিল না, বন্ধ করার মতো কাপড় ছিল না। তো উনি কি করছেন, এই আঙ্গুল দিয়া, মোটা আঙ্গুল দিয়ে উনি এরকম ভাবে চিপা ধরে রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরের রানের উপরে ঘুমায়া গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা বলে করে কান্না গান। আল্লাহর পয়গম্বর আরাম করেন সিদ্দিক আকবরের রানের উপরে, কিন্তু সিদ্দিক আকবর যেই মাত্র গর্তের উপরে পা রাখছেন, কি যেন নিচের দিক থেকে কামড়াইতেছে। সিদ্দিক আকবর বন্ধুরা আমার সহ্য করতে না পারিয়া উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা যেই মাত্র চোখের পানিগুলা ছেড়ে দিলেন, পানিগুলা টপ 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 করিয়া আমার নবীর চেহারার উপরে পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকতে বলে, আবু বকর বুঝলাম না তুমি কেন কাঁদো রে আবু বকর। এমন সময় ডাকতে বলে, নবী অনেকগুলা গর্ত ছিল, সবগুলা বন্ধ করেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আমার কাছে কোনো কাপড় নাই নবী। আমি ওই গর্তের উপরে আমি পা রেখে দিছি, আমার নিচের দিক থেকে সাপ কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর কোন জায়গায় তোমায় সাপে কামড়ায়? আল্লাহর পয়গম্বরের লালা এবং অথবা আপনার আল্লাহর পয়গম্বরের লুআব অথবা লালা, মুখের লালা নিয়া ওই সাপের কাটের জায়গা লাগায়া দিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সাপের বিষকে পানি বানায়া দিলেন। সুবহানাল্লাহ ধরে বলেন। এই হলো বিশ্বনবীকে কত মুহাব্বত করেছে সিদ্দিক আকবর। জীবন দিয়া, মাল দিয়া, সময় দিয়া সব সময় আল্লাহর পয়গম্বরের সাথেই থেকেছেন শুধুমাত্র দ্বীনের জন্য। দ্বীন এত আপনার সহজে আসে নাই, কষ্ট করে দ্বীন আসছে। দ্বীন সহজে আসে নাই, কষ্ট করে দ্বীন আসছে দোস্ত বুজুর্গ। তো যখন আপনার আল্লাহর পয়গম্বর কি করলেন, লুআব লালা নিয়া ওই সাপ যে জায়গায় কাটছে, আল্লাহর পয়গম্বরের মুখের লালা ওই জায়গায় একটু মালিশ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে সাপের বিষ আমার আল্লাহ তাআলা পানি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা ভালো করে কান্না গান। সিদ্দিক আকবরকে ডাক দাও, বলে আবু বকর তোমারে সাপে কামড়াই, তুমি কেন আমারে বলো নে? আবু বকর ডাকতে বলে, নবী যদি আপনার ঘুম ভেঙে যায় আর আপনি যদি কষ্ট পান, আল্লাহর আদালতে যদি আমাকে বলে, আবু বকর তুই আমার নবীরে কেন কষ্ট দিলে, আমার নবীরে কেন কষ্ট দিলে, ওই দিন আমি একটা উত্তর আল্লাহর কাছে আদালতে দিতে পারবো না। এই জন্য আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর
হিজরতের সাথী নয়, তুমি আমার এখান থেকে সাথী হইয়া তোমার সবর শেষ হবে আল্লাহর জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। সাপকে আমার পয়গম্বর ডাকদা বলে, জালেম, আমার আবু বকরকে কেন কামড়াইলি? সাপের ওই মুহূর্তে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। বলেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদের কুদরত দারি হর চেখাহিয়া কুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি, বেপেদার पर जिंदा पैदा कुनाद तिफलारा दर महद गुया कुनात। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক তো এমন কাদের কুদরত, যিনি মুহূর্তের ভিতরে মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সিদ্দিক আকবর এত পয়গম্বরকে ভালোবেসেছেন। আমার নবী ডাকদা বলেন, এই জালেম সাপ, তুই কেন আমার আবু বকররে কষ্ট দিলি? সাপের জবান তখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আযাবে মাখলুকাত কিতাবের ভিতরে লিখছেন, কিছু কিছু হিস্সা আছে যদিও আপনার সনাদন জয়ীফ হয়, দুর্বল হয়, কিন্তু আমার নবীর বেলায় সেটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেটা আমার নবীর বেলায় খাটে। তো আযাবে মাখলুকের ভিতরে বসেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ লেখেন যে সাপের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। সাপের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ডাকদা বলে, নবী, আজ থেকে 100 বছর আমি যখন এই রাস্তা দিয়া যাই, তাওরাতের আলেমগণ তারা দরদ দিয়েছিলেন তাওরাত থেকে যে এই গুহার ভিতরে 100 বছর পরে একজন দ্বীনের নবী অবস্থান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ ডাকতে বলে, পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য 100 বছর আগে আমি গুহার ভিতর অবস্থান করতেছিলাম। ও নবী, আবু বকর তামাম গর্তগুলো যখন বন্ধ করে দিল, আমার দেখার কোনো আর কায়দা নাই। আপনাকে দেখার জন্য আমি খুবই চেষ্টা করে, কিন্তু আবু বকর গর্ত বন্ধ করে রাখছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাপ রে, ও সাপ, তুই আমার এত মহব্বত আর ভালোবাসিস, এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। বলেন তো, আমাদের নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? মায়া আশিকে মাওলা হো মেরা, মায়া আশিকে মাওলা হো মেরা, ইশক নিরালা, जुमला जहां जिनकी तजल्ली से उजाला। तो